ইমান এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দিয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম না, জীবনেও আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এবার মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল। পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম, লাথিতে ব্যথা পাইলেও আমার পুলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ বয়া যাইত, মনে মনে ভাবছিলাম, মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পয়রা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আমার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভাল লাগতো। এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো, তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম, দেখছি একটু পর পর একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে, জীবনটারে শেষ করে ফেলায়। এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টারি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ
আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, এই সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়া ব্যস্ত, ডিজে গান নিয়া ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায় কান্দে। ঈদের দিন সকালবেলা নতুন জামা গায়ে লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো। খবরদার, মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি হুজুর, আমার জাদু মনির আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটারে আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু, আবার মা ডাক দিয়ে নবী গো, আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে, শীতের দিন ঠান্ডা লাগে না। মার ভান্ডের মধ্যে এমন দুধ দিছে, গরমের দিন দুধ পান করলে গরম লাগে না। শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো? 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন জয়ী করে ভালাইছো। মা বলে না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না। তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পুলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী। মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখা রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল, আমার পোলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়। নিজের শাড়ি কাপড় দ্বারা টুকরো টুকরো করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি, আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে
না, যেমন করে চলাফেরা করে না আমি তারা শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমার লড়াইব। আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমার সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেই না। আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথায় পূর্ণ হয় না, পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে, আমার পোলা আমার খবর নেই না, ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন, ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা, কি ভাষায় বলবো। এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে। আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ, ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী? আল্লাহ যে আমি ফাগুল নির্বোধ দোয়াটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না, চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ, ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিল, তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটার আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়, নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হয়ে গেছে। ওই বাঘ হয়ে যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমন ভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাপড় কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে, এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে দিছে। 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেখা আমার ডব্লিউবি সিতু সুন্নি চ্যানেলের তরে থাকবেন 200 বছর পরে, ঠিক আছে না? এটা কঠিন ব্যাপার। এই 200 বছরের ভিতরে কত 200,000 কোটি মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, কথা কন না কেন? তারপরে মনে হয় 100 বছর হইল এখানে যারা আছে সব প্যাকেট। যাও লাগবো আন্দার ঘরে। কোন ঘরে? যে ঘরে গেলে আর আসা যায়, বলেন ওই ঘরটার নাম কি? বড় করে কর না, ঘরটার নাম কি? আমরা আজকে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য আজকে আমরা দোয়ার জন্যই তো মাহফিলটা সাজাইছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহ আমরারও মাফ করতো, কবরে যারা চলে গেছেন তাদেরকেও মাফ করতো। তো এলাকাবাসীদেরকে আমি অনুরোধ করে বলি, মাইকের আওয়াজ যেহেতু আপনাদের কানে গেছে, দয়া করে আপনারা সবাই মাহফিলে চলে আসুন। এই তো মাহফিল কিন্তু
পরিবেশ হয়ে গেছে এই মুহূর্তে, মোটামুটি ওয়াজের পরিবেশ কিন্তু হয়ে গেছে, হয়েছে না? আর একটু পরে তো দেখবেন একটা ঠেলা পড়ছে, মাইকজন ধরে লেছি তাই রোজের আওয়াজ জন গ্রামও গেছে, মানুষকে গর্ব হয়ে তার সুযোগ আছে। ও কারণ এরা তো ভক্ত, এরা নবীর জন্য রক্ত দিতে রাজি আছে, কথা কোন ঠিক না বেটে? আমরা বলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে একটু হাত দিলে শুরু করলো না ইনশাল্লাহ? আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহ যেন কবুল করে, আমিন কর। যাই হোক, এই মসজিদে যারা জানে মালে, এই মসজিদে যারা জানে মালে সহযোগিতা করছেন, আল্লাহ যেন সবার জীবনে গুনাহ মাফ করে, বলুন আমিন। তো আমি বলছিলাম, রসুল বলছেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের টুকরা। জাহান্নামের গর্ত হবে কার জন্য, জান্নাতের টুকরা হবে কার জন্য, এগুলো তো একটু বোঝার দরকার, জানারও দরকার। দুনিয়াতে থাইকা যদি আমরা আখিরাতকে ব্যাত করতে না পারি, তাইলে দুনিয়া থাকার কোনো অর্থ। এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত। বেঈমান মনে করে দুনিয়াটা বালাখানা, আর ইমানদার মনে করে দুনিয়াটা জেলখানা। বেঈমানের কাছে আজরাইল আসলে বেঈমানকে আমার একটু সুযোগ দাও, নামাজের বাকি আছে। আর ইমানদারের কাছে যখন আজরাইল আসে, তখন ইমানদার বলে তাড়াতাড়ি লইয়া যাও, আমার আর দুনিয়া ভাল লাগে না। আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। তো এই জন্য আপনারা যারা এসেছেন, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আজকের এই মাহফিল এমন আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্যে। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। ফজর না পড়ে ঘুমাই রইছেন, জোহরের টাইমে পড়বেন। জোহর হওয়ার আগে কিন্তু মৃত্যু আসতে পারে। পদ্মা দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস উঠছে, মাত্র 10 সেকেন্ডের ভিতরে ফেরির থেকে নিচে পড়া বাসটা ডুবে গেছে গা। 2-3 জন 5 জন বাঁচছে, আর বাকি 30-40 জন বাসের ভিতরে থাকি তারা মারা গেছে। এরা কি জানতো যে বাসের মধ্যে তাদের মৃত্যু হবে? আমরা একটু দোয়া করি তাদের লাগে, আল্লাহ যেন তাদের মরণটাকে শহীদের মর্যাদা দান করে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা এমন হতে পারে কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আল্লাহ আমরা শুরু করছে জন্ম দিয়া, শেষ করব মৃত্যু দিয়া। মৃত্যুর বড় আর একটা জীবন আছে না নাই? এই বন্ধু সেই বন্ধু, যত বন্ধুই বলেন, কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে রসুল ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা উত্তর গ্রামের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, আপনারা সবাই একটা নজরে একটা আওয়াজে বলেন যে কবরে কি ছবি না নবী? ফুলাফন্ডি কই? এ আমার ফুলাফন্ডি কই আসিনি না আসিনি? আতুলাই দেয়। কবর কি ছবি না নবী? ছবি দেখাইব নবী রে? ছবি তোমার দেখাইব, তোমার বাইরে ছবিটা নাইব। যারা বিশ্বাস করে নবী সশরীরে কবরে থাকবেন তারা হলো সুন্নি। যারা বিশ্বাস করে হাসরের মাঠে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন তারা হলো সুন্নি। যারা নবীর শাফাআত মানে না, এরা কখনো সুন্নি হতে পারে না।
ঠিক না বেটি? আজকে আমার সমাজে অনেকে বলে কবরে নাকি নবী আসতে পারবে না। বুড়িসং আর কবর মদিনা বহুত দূরে, ওখান থেকে নাকি নবী দেখার ক্ষমতা নাই। আরে মগা, তোর লাগে মদিনা দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িসং দূরে না। হ্যাঁ, ইন্নাল্লাহ জাওয়ালি আল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক আমার নবীর জন্য দুনিয়াটার এত ছোট করে দিয়েছেন, নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। তুমি না কইতাছ নবী মেরাজে গেছে আর আইছে, আর দলিলে প্রমাণ করতেছে 27 বছর কাটাই দিছে। হ্যাঁ, কয় বছর? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে কোরআনে উল্লেখ করে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করছে কেডা? হ্যাঁ, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, জানা অজানা সব নবীর সিনার মধ্যে ঢাইলা দিছে কেডা? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাইলে নবীর শিক্ষক কেমন আছেন বল? নবীর শিক্ষক তো পৃথিবীর কেউ না। সবাই জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কেডা? আর যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, বাবারে তাই নি স্কলার, লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা বলেন নবীর শিক্ষক কেডা? আল্লাহ। আল্লাহকে আল্লামাল কোরআন শিক্ষক কেডা? আর শিক্ষাটা কেমন হইব মনে করেন? সাধারণ না। রাসূল বলছেন যে আল্লাহ আমাকে এমন কিছু জানাইছে যেটা অন্য কেউ জানে না। এমন কিছু আল্লাহ দেখার ক্ষমতা দিছে অন্য কেউ দেখে না। এমন কিছু শোনার ক্ষমতা দিছে অন্য কেউ শুনে না। তাহলে নবীজিকে দেখা শোনার ক্ষমতা দিছে কেডা? আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। ওয়া মা ইয়াস্তাবি সমান না, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ মাহফিল থেকে উইটটা মসজিদে নামাজ পড়বো, মুর্দা মানুষ কবর থেকে উইটটা মসজিদ আইতার তো না। এটা মালিকের ঘোষণা। তাইলে বোঝা গেল দুনিয়ার উপরে তাইকা যত ছোটর ফটর করো, মরে যাওয়ার পরে আর আসার সুযোগ। আবার এটা বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের কিছু খবর দেখার ক্ষমতা দান করে। তো আমরা যদি আজকে উত্তরগ্রামের সব বেড়ে লইয়া যদি আমার ভাই শাহজাহান সরোর ভাইরে লইয়া যদি এখন আর যাই গুরুস্থানে যাই, যাইয়া যদি মনে মনে চিন্তা করি যে আজকে কবরে কেডা কেমন আছে একটু দেখতাম চাই, দেখবেননি? কবর যে কান্তাছে চিল্লাইতেছে আওয়াজ শুনবেননি? তাইলে বোঝা গেল কবর আওয়াজ শোনার ক্ষমতা সবার নাই। দুইটা জাতি কবর আযাব শুনতো না, গায়রা সাকালাইন। হাদিস শরীফের ভাষা হলো গায়রা সাকালাইন। এই সাকালাইন যত জায়গাতে আসবে দুইটা জাতিকে বোঝায়, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে জিনের হিসাব হবে, মানুষের হিসাব হবে। জিন কিন্তু সবাই বালা না, কিছু জিন আছে সারাল, কথা শুনে না, ডাহাইত। আবার কিছু জিন আছে তারা মুমিন দেখলে সালাম দেয়। সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আয়েশা মুরিদ হয়। কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আয়েশা মুরিদ হয়। নামাজ যখন মসজিদে ওলি আল্লাহরা পড়ে,
ওই হক্কানি জিনগুলো আইসার পিছনে লাইন ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশ্বাস আপনাদের আসেনি? এই দুইটা জাতির হিসাব ওই হাসর মাঠে। মানুষের মধ্যে যেমন সুর বাটফার আছে, জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যেমন ওলি আল্লাহ আছে, মুমিন আছে, জিনের মধ্যে আছে। তো এই জন্য মানুষের মধ্যে মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষের চাইতে এমন কিছু মানুষ যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনার কষ্ট নেই। আমি কথা বলতেছি মানুষটা আসার জন্য। খারাপ লাগতেছে কথাগুলো? আমার একটু পিঠে ব্যথা প্রচুর, এই জন্য আমি ডান বাম তাকাইতে পারতেছি না, হাতটা লড়াইতে কষ্ট হইতেছে। গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি খুব পেনে একটা পিঠে বালিশ দিলে ভালো হয়, আমি পারতেছি না। আমি শ্বাস টান দিলে আমার পিঠে ব্যথা করে। ডাক্তার ফুললি বলছে যেন না আসি, শুধু আপনাদের এলাকাতে আসার সুযোগ হয় না। তারপর ভাবলাম যে যদি, কথা তো বলতে পারতেছি, ফিজিক্যালি অসুবিধা, কিন্তু কথা শুনলে কিন্তু বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আমার এতগুলো ওষুধ দিয়ে দিছে, গাড়ির পয়সা 2 বার খাইলে যে ওষুধ, তারপরও নি ব্যথাটা কমে। একটা ভারী আলগে দিয়েছিলাম, দেওয়ার পরে পিছনে টানা মারছে, একটু প্রবলেমে আছে। যাই হোক, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? আর কথা বলার উদ্দেশ্য যে বাড়ি করে মানুষে শুনুক যে আমি আইসা মাইকটা ধরছি। আর কথাগুলো যেগুলো বলতেছি না, এগুলো সুর দিয়া বললে এগুলো 1 ঘন্টা লাগলো। আমি তো টাইম না কইলে দিয়েছি, আমি তো কিপটা না যে কিছু কথা জমা রেখা যামুগা। কথা ঠিক আছে নিও? তো যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। কথা কথা গেলে গে, সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা দুশমনে রাসূল। এক কথা কোন ঠিক না বেঠে? আমরা কি আশেকে রাসূল না দুশমনে রাসূল? তো আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনলে ভালো লাগে। আর দুশমনে রাসূল যারা, তারা নবীর শান শুনলে কষ্ট পায়। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আমার বান্দারে যে চেহারাটার আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বলতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এর লাকাদ বলছে, দুইটা তাকিদ। লাম অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই। খলাকনা, এটা দেখতে দেখা যায় জমার সিগা। কথা কি ঠিক আছে কিনা? কিন্তু এখানে আল্লাহকে আমি সৃষ্টি করেছি। তাহলে এখানে আল্লাহ পাক আমি সৃষ্টি করছি, এটা হলো আজমতে শান। এটা কি? আল্লাহর ক্ষেত্রে আজমতে শান। আল্লাহকে আমি সৃষ্টি করেছি। ইনসানা, মানুষকে। ফি আহসানি তাকবীম। আহসান এটা ইসমে তাবদীলের সিগা। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ হইল অধিক সুন্দর। আমি আল্লাহ মানুষকে অতীব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। তা আপনার কাছে অমুকের মাইয়াটা কালা লাগতে পারে, আল্লাহকে তোর কাছে যারে কালা লাগে আমি তারে বড় মহব্বত করে বানাইছি। তাহলে বোঝা গেল ধনী দরিদ্র, সাদা কালো, বাইকটা লম্বা, মোটা চিকন, এগুলো নিয়ে তিরস্কার করা যাবে না, কারণ এটা সব কার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মানুষকে নির্জীব থেকে সজীব করেছি। তুমি ছিলে পানি। উত্তরগ্রামের বাবারা বলুন তো, আমরা ছিলাম কি? পানিটারে রক্তের ফুটা বানাইছে কেডা? রক্তটারে গোশতের ফুটা বানাইছে কেডা? গোশতের টুকরা থেকে দেহ বানাইছে কেডা? ভিতরে রড ঢুকাইছে কেডা? রড খিতা? হ্যাঁ মাগো, রড দিছি না। রড ঢুকাইছে কেডা? বিল্ডিং এর সিমেন্ট আর বালু দিলি কি বিল্ডিং টা টিকে যাবো গা? রড লাগবো নি? তাহলে ফাউন্ডেশন দিয়ে ভাঙ্গিয়া হুক করতে পারবো? সাত দিতে গেলে লাগেনি রড? লাগে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে।
মান এটা এখন দেখে দেন, লড়লে আবার নিচে নামবো উপরে উঠবো। আল্লাহ যে সুস্থতা দাম কত দেখছেন নি, ওয়াজ করে ঠেললে লাই না, আর হন ঘাটটা লাগাইতে পারতেছি না। আল্লাহ যেন সুস্থ করে, আমিন কন। এটা হঠাৎ করে হয়েছে গতকাল। যাই হোক, কথা বলতেছি তা আমি বলছিলাম কি, খুব মনোযোগ দিয়েন। আমি বলছিলাম ওই কথাটাই যে আল্লাহ পাক ভিতরে কি ঢুকাইছে। গতকাল গেছিলাম বাড়ি অঞ্চল, পরশুদিন। গতকাল ওয়াজ করি নাই, ব্যথা খুব বেশি ছিল। বাড়ি অঞ্চল যাওয়ার পরে আমার যখন স্পিড বোর্ড রিসিভ করছে, সবাই হাঁটতেছে আর কি, দেখলাম সবার সবদের হাত এমনে যা এমনে যা, এমনি কিন্তু হাঁটে না কেউ, এমনে যা এমনে যা, মানে কি অটোমেটিক সৃষ্টি করছে, কি সুন্দর লড়তাছে আর কি ফিনিশিংটা দিছে এই জায়গাটার ভিতরে। আর ওখানে আমি আজকে হাঁটা লাগতে পারতেছি না, আমাদের আটকাই দিছে, আমাদের লড়তাছি যে পারতাছি না কিন্তু। তো আল্লাহ পাক পথ এই যে হাঁটু কেটে বুঝাচ্ছে, এই যে এখানে কি ফিনিশিং দিছে। ইচ্ছা করলে কি হাঁটু থেকে নিচ পর্যন্ত জায়গাটা ভাঙতে পারবেন, বাংলে ব্যাঙ্গে যে বোগা। তো আল্লাহ বান্দারে কি সুটাম দেহ করে বানাইছে। আল্লাহ কয় তুই ছিলি নির্জীব, আমি তোর সজীব করছি। কেন করছি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি যে তোমার বানাইছি, তুমি কাম করো, নামাজ পড়ো, গোড়াগড়ি করো, ফাইজা কুদিয়াতি সালা ফান্তাসিরু ফিল আরদি, তুমি জমিনে ঘুরো, অসুবিধা নাই। নামাজটা শুধু 5 ওয়াক্ত পড়বা, হাজিরাটা দিয়া শুধু এটা কইবে, আল্লাহ তুমি আমার রব। আমি তোর বানাইছি, শুধু একটা বার, এই 5টা বার দিছি, 24টা ঘন্টার ভিতরে সব মিলে 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা শুধু একটা হাজিরা দিছি, এরপরও বান্দা শুকরিয়া আদায় করে না। এমুকে রাস্তা করে দিলে কই মুসাফের রাস্তাটা করে দিছে, আর এবারে রাস্তার মালিক রে যে বানাইছে এর প্রশংসাটা করতে পারে না। আল্লাহ কই এই প্রশংসাটা করবার লাগে আমি 5 ওয়াক্ত নামাজটা দিছি, তোমরা শুধু হাজিরাটা দিবা, আমার সিন না দিও, আবার না সিন না দিও না। আঙ্গু তো শুধু বহুত নামাজ পড়ে, আবার মানুষের হক কমাই রাখা। কথা কি সঠিক হইতেছি? হক মাই রাখা আমি না আসিনি। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কর্ম করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমরা বানাইছে, আমরা ওই রব রে ডাকবো। রবে বলতেছে, বান্দারে তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়ে দিছি, এই জিহ্বার মধ্যে তেঁতুল লাগাইলে টক লাগে, চিনি দিলে মিষ্টি লাগে। হ্যাঁ একটু আচ্ছা, এটা ড্রোন। এক ওয়াজে গেছিলাম, এই ড্রোন দিকে একবার বেড়া লাড়িতে বাড়ি মারতে নিচ্ছি পরে মাথা, আমি এটা ড্রোন তো না, আমি মনে হচ্ছে সংগ্রামের হুইসেলটা বুঝিয়ে করছি, ঝামেলাও আছে। এই জন্য মুরব্বীরা সতর্ক করছি, কারণ মুরব্বী আব্বারা লাড়িতে বাইরে হুদাই থেকে বাঘ বেড়েছে। কথা কন ঠিক না বেড়ে? হ্যাঁ, দেশটা এমনি পাইছি না, দেশটা বহুত রক্তের বিনিময়ে পাইছি। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কন। গভীর মনোযোগ, আমি নীরবে কথাগুলো বলে দিয়ে যাই। কেউ ডানে বামে তাকাবেন না, শুধু বলে দিয়ে যাই। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এমন সুন্দর করে বানাইছি, বানাইতে যাইয়া তোর চেহারাটারে আমার নিজের হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে আমার হাত দিয়া বানাইছি রে বান্দা। বানাইতে যাইয়া এখানে যেই জায়গা বানাইছে, এই জায়গার ভিতরে সুন্দর একটা নাক আছে, গ্রান নেই। এই জায়গার ভিতরে আবার সুন্দর একটা জবান আছে, আমরা কথা বলি। আপনারা জবান খুলে বলুন, এই জবান দিয়ে আল্লাহরে ডাকার ক্ষমতা দিছে কে? হে আমার ভাইয়েরা, আমার উত্তর গ্রামের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করব? ওই মাটির ঘরে সারা জীবন পরে থাকবেন, ওই মাটির ঘর দিকে কেউ আসার কোনো সুযোগ নাই রে। ঘরের টিনের ঘরের চাল যদি একটু ছিদ্র হয়ে যায়,
মালিক ছিদ্রটা বন্ধ করে যেন পানি না পড়ে। আর আপনার আমার আব্বার কবরের ভিতরে বৃষ্টির পানি এমন ভাবে ঢুকতেছে, একটা দিন খবর নিলাম না যে পানিতে ভরপুর হয়ে গেছে। কবরে দেওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়। একের পর এক যাইতে যাইতে আপনার দেহের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 60 বছর পরে দেখবেন কবরের ভিতরে আপনার হাড্ডিও নাই, গোশতও নাই। আপনারা জবান খুলে বলেন, এত সুন্দর মায়ার দেহটা মিশাইয়া দিছে কে? আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে গেল, মানুষের গোশত মাটি পোকা খেয়ে ফেলে, আবার মানুষের গায়ের ভিতরে মাটিও টাচ করে না। 100 বছর না 500 বছর না, যেমন দেখো এমনই কবরে পাওয়া যায়। এমন ইতিহাস বিশ্বের জমিনে আছে না নাই? এখন প্রশ্ন হলো বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেললো, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো, কারণ মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে কন। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর কলবটারে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে। আর প্রেমিক যারা হবে তারা দুনিয়ার খাওয়ান কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির।